নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতুপর্ণার সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার, ওই সময় হচ্ছে সকাল 7:30 মতো বাজে। আর আমি সকাল সকাল এসে আগে চাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এটা আগে দুবার ধরে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে ওই যে আরেকবার ধুয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর এখানে একটা বড় আলু, সেটাকেও ভালো করে ধুয়ে তারপর ওই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। আর আজকে ছেলেরা স্কুলে যাবে না, স্কুলের আজকে ছুটি। আর এই যে এই দুই মহারাজ বসে বসে এখন ফোন দেখছেন। আর ওই যে বিছানার অবস্থা দেখেছেন তো, আগে খেলা করছিল ওই থালা বাটি নিয়ে, তারপরে আর এই যে খাওয়াবো বলে তারপরে চলে এসেছে। আর আমি এই যে এখানে ওদের দুধটা গুলিয়ে নিচ্ছি, আর ওদিকে কিন্তু প্রেশার কুকারটা বসিয়েও দিয়েছি। আর আজকে কি জানেন তো, আজকে হচ্ছে একাদশীতে ওই যে মা একাদশী করে। আর আমরা কিন্তু কেউই আর ভাত টাত খাই না, ওই ছেলেরা স্কুল থেকে খাবারটা দেয় ওটা খেয়ে নেয়, আর তারপরে বাড়িতে লুচি টুচি যেটা হয় সেটাই খায়। আসলে অনেক ছোট জায়গা তো আমাদের, জানেন তো, আর কোনো কিছু করলে সব কোথায় ঠেকাঠেকি হয়ে যাবে, ভয় পায়, নিজেরই তো ক্ষতি বলুন না। সেই জন্য আর কি আর ভাত টাত করা হয় না, সমস্ত কিছু আগে ধুয়ে টুয়ে পরিষ্কার করে একেবারে একাদশীর দিনটা নিরামিষভাবে ভালো করে রান্না করা হয়। আর ওই যে কাবলি ছোলাগুলো দেখলেন সিদ্ধ হয়ে গেছে, আর প্রেশার কুকারের ঢাকাটাও খুলে গেছে। তারপরে এসেই আমি এই যে পনিরগুলো ভেজে নিয়েছি, আর তারপরে এই যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু আদা বাটা দিয়ে আর এই যে টমেটো দিয়ে নুন দিয়ে দিয়েছিলাম। আর এই যে নুনটা দিয়ে হলুদ, লঙ্কা, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেটুকু যা মশলা লাগে সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এই যে কাবলি ছোলাটার দেখছেন আলুটা আগে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে আর এই যে হাত দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি। আর কেউ চাইলে হাত দিয়ে নাও ম্যাশ করতে পারেন, বা এটা কড়াই দিয়েও করা যায়, কিন্তু আমি ওই হাত দিয়ে ম্যাশ করে ওই যে আলুর সাথে কড়াইয়ের সাথে দিয়ে দিয়েছি। আর কিছু কড়াইও হাত দিয়ে ডলে ডলে ভেঙে দিয়েছি, যাতে একটু ঘন ঘন হয় জিনিসটা। আর এইভাবেই আমি কাবলি ছোলার ঘুগনিটা করি। আর এই যে সেই যে বাপি পনির এনেছিল, সেদিনে অল্প একটু পনিরের তরকারি হয়েছিল, আর এই যে কিছুটা পনির ছিল যেটা আমি দিয়ে দিয়েছিলাম ঘুগনির মধ্যে। আর এই দেখুন এখানে ছেলেরা স্কুল থেকে খাবার নিয়ে চলে এসছে। আসলে ওই যে ওদের ম্যাডাম আছে না, ওই ম্যাডামটা যে কোথাও ট্রেনিংয়ে যাবে, সেই জন্য স্কুলে পড়ায়নি, শুধু খিচুড়িটাই দিয়েছে। আর মা ওই যে খিচুড়িটা শুধু আনতে গিয়েছিল, আর মা এসে একটু এই যে বসে রেস্ট নিচ্ছে, আর আমি ছেলেদেরকে খাওয়াচ্ছি, আর ওই যে মায়ের সঙ্গে কথা বলছি, আর ছেলেরা ওই যে ফোন দেখে দেখে খাচ্ছে। এই যে খাওয়াতে বসলেই যে কতটা সময় চলে যায় সে আপনাদের কি বলবো, খেতে বসতে কত বেজার। এই যে এদেরকে এইভাবে করে খাওয়াতে হয় আস্তে আস্তে। আর কি বলবো, খাওয়াতে যে কি সমস্যা। আর এই যে ওদিকে খাওয়াতে খাওয়াতে ঘুগনিটা 2-3 বার দেখে গিয়েছিলাম, এই যে গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। আর এই যে এখানে লুচিগুলো বেলে নিয়েছি কিছু, আর কিছু পরে ভাজবো, আর কিছু সন্ধেবেলা ভাজবো। সেই যখন লুচি তো একটু গরম গরম হলে খুব ভালো হয়। এখন আপাতত ওই যে 10-12টা করবো, মায়ের আমার খাওয়ার জন্যই, বাবুরাও একটা একটা নেয় আর কি। এই যে আস্তে আস্তে করতে হচ্ছে, জানেন তো, আমার না একটা ছোট ট্রাইপড ছিল, ওই ট্রাইপডটায় ফোন লাগিয়ে লাগিয়ে ভিডিও করতাম। আসলে ট্রাইপডটা এখনকার না, অনেক দিন আগেকার। আসলে আমরা যখন কোথাও বেড়াতে যেতাম তখন ট্রাইপডটা ইউজ করতাম, তারপর তোলাই থাকতো, জানেন তো। আর ট্রাইপডটা না হঠাৎ করে ভেঙে গেছে, এখন ভিডিওর ক্ষেত্রে লাগছিল, হঠাৎ করে ভেঙে গেছে, জানেন তো। যখনই আমাদের ঘরে আমরা না কিছু শুরু করতে যাই তার আগেই শেষ হয়ে যায়, এমনটাই ব্যাপার। আর আমার ভিডিও ধরে দেওয়ার মতো কেউ নেই, এই যে নিজে নিজে নিয়েই করতে হচ্ছে, কি করব। তো ভালোবাসার জায়গাটা ধরে রাখতে চাই, আপনাদের সহযোগিতা চাই। তো এই যে যা হোক, ছেলেরা খেলছে, একটু ভিডিও করছি। আর ওদিকে দেখলেন লুচি তরকারি মা আর আমার খাবার বেড়ে নিয়ে খেয়ে নিলাম। আর তারপরে আবার একটু আলুর দমও বসিয়ে দিয়েছিলাম। আলুর দমটা বসিয়ে দিয়ে এসে এই যে
ছেলেদের এই যে দুষ্টুমি দেখছিলাম। আসলে বাইরে ছিরছির করে বৃষ্টি হচ্ছে জানেন তো, আর বড্ড পিছল হয়ে আছে, আর কোথাও পাঠাইনি, আর কোথাও মানে বেরোতে দিচ্ছি না। আর ঘরের মধ্যে এই যে এই বালিশ টালিশ নিয়ে একেবারে খেলা টেলা শুরু করেছে। আমি বলছিলাম যে এরমভাবে খেলিস না, লেগে যাবে, কিন্তু শুনছিলই না। আর এই যে একেবারে সন্ধেবেলা চা করতে করতে আপনাদের কাছে চলে এসেছি। আর এই যে চাটা করে নিয়ে তারপরে এই যে এখন গরম গরম লুচিও কটা ভেজে নিয়েছিলাম জানেন তো, সেগুলো এখন খাওয়া দাওয়া করব। মা আর আমি খাবো, মা চা খাবে না, আমি চা খাবো, আর মা শুধু লুচি খাবে। আর এদিকে এই যে হয়ে গেছে, এই যে কিছু গরম লুচি এখন ভেজে নিয়েছি। আর জানেন তো কিছু রাত্রিরে খাবার সময় ভাজবো। লুচি হলে না এরকম 3বার 4বার করে ভাজি জানেন তো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।